আসলাম বিয়ে করেছেন। নতুন বউকে নিয়ে তিনি মহা খুশি। তিনি ভেবেছিলেন ওনার বউ সুন্দর হবে না, কারণ ওনার মতামত নিয়ে বিয়ে করানো হয়নি। উনি চাকরি করতেন। ওনার বাবা ওনাকে বলল জরুরি কাজে যেন উনি বাড়িতে আসেন। বাড়িতে এসে দেখেন বিয়ে ঠিক করা আছে, কবুল বললেই হয়ে যায়। তিনি প্রথম অবস্থায় কিছুতেই রাজি হলেন না। সবার চাপাচাপিতে বউয়ের ছবি দেখে মন কিছুটা গলে গেল। কি আর করা, ভেবে বিয়ে করে ফেললেন। কয়েকদিন যাওয়ার পরই মনে হতে থাকে তিনি এর চেয়ে ভালো বিয়ে করতে পারতেন। বাবার একঘেয়েমির কারণেই এরকম হয়েছে। বাবাকে অদৃশ্য গাল দিতে লাগলেন, নিজেকেও গাল দিতে লাগলেন। কেন? ছবি দেখে মনটা গলে গেল। বিয়ে না করে পালিয়ে আসলেই হতো। কয়েকদিন যাওয়ার পর সব আগের মতোই হয়ে যেত। নতুন বউকে কেন আসলামের ভালো লাগে না তা তিনি নিজেও বুঝতে পারছেন না। বউ স্বামীর চারিদিকেই ঘুরঘুর করতে থাকে, কখন কি লাগে। অল্প কয়েকদিনেই নতুন বউ সবার মন জয় করে ফেলেছে। বাবা বৌমা ছাড়া কখনো ডাকি দেন না। মাও কেমন জানি বউয়ের ভক্ত হয়ে গেল। আসলাম নতুন মেয়ে দেখেন এবং আফসোস করেন, কত সুন্দর মেয়েটি দেখতে, এরকম মেয়ে যদি বিয়ে করতে পারতাম। বাবা আমাকে কোনো সুযোগই দিল না। আমাকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত ছিল। মেয়েটাও কেমন অল্প দিনেই সবাইকে কাবু করে ফেলল। এখন বউয়ের বিরুদ্ধে কথা বলা মানে সবার রক্তচক্ষুর শিকার হওয়া। আসলাম চাকরিতে চলে গেলেন। তিনি নিজে নিজেই ভাবেন, কেন প্রথম দিকে বউটাকে এত ভালো লেগেছিল। বিয়ে করার পরও মনে হয়েছিল বউটাকে পেয়ে অনেক খুশি। এখন যে কি হলো, বারবার শুধু মনে হয় এর চেয়ে অনেক ভালো মেয়ে পেতে পারত। কত নায়িকা নায়িকা মেয়ে আছে, তাদেরকে বিয়ে করা যেত না? তবে সবাই বলে বউটা নাকি নায়িকা নায়িকার চেহারা। ওনার ভালো কেন লাগে না তা নিজেই জানে না। অন্যরা জানবে কি করে? আসলামের একটা অভ্যাসের কথা সবাইকে জানানো দরকার। উনি নতুন জিনিস ছাড়া কোনো জিনিসই পছন্দ করেন না। একটা কাপড় কিনলেন, দেখা গেল এই কাপড়টা অন্য কারো গায়ে দেখেছেন। তখনই তিনি মনে করেন এটা পুরাতন হয়ে গেছে, সুতরাং এটাকে আর পরা যাবে না। এছাড়াও ওনার আরেকটি অভ্যাস আছে, তিনি কোনো জিনিসই বেশি দিন ব্যবহার করতে পারেন না। জিনিসটি ভালো থাকলেও তিনি ব্যবহার করতে পারেন না। এর ফলে বন্ধুবান্ধব এবং গ্রামবাসীর কাছে নতুন মানুষ হিসেবে পরিচিত হয়ে গেছেন। সবাই ওনাকে নতুন মানুষ হিসেবে চেনে। এতে উনিও খুশি। অভ্যাসটি ছোটবেলা থেকেই ছিল। এই অভ্যাসের কারণে আসলাম কত মার যে খেয়েছেন তা ভাষায় বলা যাবে না। তবুও তিনি অভ্যাসটি ছাড়তে পারেননি। তিনি নিজেও অভ্যাসটি ছাড়তে চান না। বিয়ে করেছেন, বাড়িতে যান না। ছুটি পেলেও বাড়িতে যান না। বাড়িতে গেলেই বউকে দেখতে হবে, এই জন্যে বাড়িতে যান না। এদিকে বাবা মা থেকে শুরু করে সবাই কানাঘুষা চলতে লাগলো, কি হলো, নতুন বিয়ে করে স্বামীর ছুটি পেলেও আসে না, এরকম হয় নাকি? মানুষের টিটকারি গাল গল্প সহ্য করতে না পেরে আসলামের বাবা জমির উদ্দিন সাহেব অফিসে এসে হাজির হলেন। আসলাম ভূত দেখার মতো ভয় পেয়ে গেলেন। যেই বাবা কোনোদিন গ্রাম ছেড়ে কোথাও যায়নি, সেই বাবা একেবারে অফিসে এসে হাজির। উনি আমিনের একটি চাকরি পেয়েছিলেন। গ্রাম থেকে চলে আসতে হবে বলে উনি চাকরিতে যোগ দেননি। কৃষিকাজ করে জীবনটাকে কাটিয়ে দিলেন। আসলাম বাবার কোনো কিছুকেই অগ্রাহ্য করতে পারে না। পিছনে পিছনে অনেক কিছু বললেও সামনে কিছুই বলতে পারেন না। বাবার সাথে বাড়িতে আসতে হলো। বাড়িতে এসে পালিয়ে পালিয়ে থাকতে লাগলেন। বউয়ের সামনে যদি পড়ে যায়, সবাই ভাবল কয়েকদিনে ঠিক হয়ে যাবে। এতদিন বাড়িতে আসেনি বলে বউয়ের সামনে যেতে লজ্জা পাচ্ছে। আসলাম কয়েকদিন এভাবে থাকার পর খালার বাড়িতে বেড়াতে চলে গেল। সবাই অবাক, বউ ছাড়া কেউ খালার বাড়িতে বেড়াতে যায়? খালা ভাবলেন হয়তো রাগ করেছে। তিনি জিজ্ঞেস করলেন, কিরে আসলাম, তোর বউয়ের নাম কি যেন? আমার আবার ভুলে যাওয়া রোগ আছে। ওর সাথে কি ঝগড়া টগড়া করেছিস নাকি?
আসলামের মনে হলো এখনো পর্যন্ত বউয়ের নামই জানা হয়নি। বিয়ে হয়ে গেছে প্রায় 2 মাস হতে চলল, এখনো বউয়ের নাম জানাই হয়নি। খালা আসলামকে নিয়ে বাড়িতে আসলেন। সবাই বিভিন্ন প্রশ্নে আসলামকে জর্জরিত করল। আসলাম কারো কথারই কোনো উত্তর দিল না। সে নির্বিকারভাবে তাকিয়ে রইল। রাতের আধার যখন নেমে আসলো তখন অনেকটা জোর করেই বউয়ের ঘরে ঢুকিয়ে দিল। আসলাম বাধ্য ছেলের মতো বউকে জিজ্ঞেস করল, তোমার নাম জানো কি? বউ কোনো উত্তর দিল না। আবার জিজ্ঞেস করতেই কান্না বিজড়িত কণ্ঠে বলল, রহিমা। নামটাও কেমন যেন পুরাতন পুরাতন লাগে। পরের পর্ব দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।